বাড়িতে শিবলিঙ্গ পুজোয় মেনে চলুন এই তিনটি জিনিস, নইলে জীবন হয়ে যাবে দুর্বিষহ। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। শাস্ত্রমতে সোমবার শিব ঠাকুরের দিন। শিব ঠাকুরের খুশি করা বেজায় সহজ। তিনি কখনো তার ভক্তদের কষ্ট দেন না, কিন্তু একবার রেগে গেলে রক্ষা নেই, জীবন দুর্বিষহ উঠবেই। শিব পুজোর দিন এই বিষয়গুলো মাথায় রাখবেন। ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। যে কোনো পুজোয় তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, কিন্তু শিব পুজো করার সময় ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না, কারণ শিব পুরাণে একটি ঘটনার উল্লেখ আছে। জলন্ধর রাক্ষসকে বধ করেন, তার স্ত্রী তুলসীর সতীত্ব ক্ষুণ্ণ করার প্রয়োজন ছিল, তাই শিব ঠাকুরের নির্দেশে ভগবান বিষ্ণু এই ঘৃণ্য কাজটি করেছিলেন। এরপর দেবাদিদেবের হাতে জলন্ধরের মৃত্যু হয়। এই ঘটনায় তুলসী মা শিব ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন, তার পুজোয় কোনোদিনও পবিত্র তুলসী পাতা নিবেদন করা হবে না। প্রসাদে কখনোই ডাবের জল নিবেদন করবেন না। শিব পুজোর ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় না, কারণ ঠাকুরকে নিবেদন করা ভোগকে শাস্ত্রে বলে নির্মাল্য, আর নির্মাল্য গ্রহণ করা উচিত নয়। এদিকে পুজোর সময় ডাবের জল নিবেদন করা হলে তা পান করতেই হবে। দেবের ছবি বা মূর্তি হলুদ বা সিঁদুর লাগাবেন না। যেহেতু মহিলারা রূপচর্চায় হলুদ ব্যবহার করেন এবং বিবাহিত মহিলাদের স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন, তাই শাস্ত্রে বলা হয় শিব ঠাকুরের ছবি বা লিঙ্গে হলুদ ও সিঁদুর লাগাবেন না। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।